আজকের গল্প রেলগাড়ি সেই কামরা। শীতের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় আমি কলকাতা থেকে মালদা যাচ্ছিলাম রাতের ট্রেনে। কামরাটা প্রায় ফাঁকা। জানলার বাইরে অন্ধকার মাঠ, মাঝে মাঝে দূরের আলো দ্রুত পিছিয়ে যাচ্ছে। আমার সামনে বসেছিলেন এক ভদ্রলোক, বয়স ওই 50-এর কাছাকাছি। ধূসর পাঞ্জাবি, চোখে গোল ফ্রেমের চশমা। তিনি মন দিয়ে একটা পুরনো খবরের কাগজ পড়ছিল। অদ্ভুত ব্যাপার একটা লক্ষ্য করলাম, এত রাতেও তিনি একদম নড়াচড়া করছেন না। ট্রেনের ঝাঁকুনিতেও কাগজের পাতাগুলো কাঁপছে না। আমি আলাপ জমাতে বললাম, কোথায় যাচ্ছেন? তিনি ধীরে ধীরে মাথা তুলে ঠান্ডা ও স্থির চোখে, আমি শেষ স্টেশন পর্যন্ত। কথাটা শুনে কেমন যেন গাটা ছমছম করে উঠল। আমি খেয়াল করলাম তার হাতে ধরা খবরের কাগজটা খুব পুরনো। কাগজের রং হলদেটে হয়ে গেছে। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, আজকের খবর? তিনি হালকা হাসলেন। না, যেদিনটা আমার শেষ দিন ছিল সেই দিনের খবর। হাসিটা অদ্ভুত লাগলো। ঠোঁট নড়ছে, কিন্তু চোখের কোনো উষ্ণতা নেই। হঠাৎ ট্রেনে একটা ছোট স্টেশনে থামল। সেই স্টেশনে সবাই নেমে গেল। তখন শুধু ওই কামরায় আমরা দুজন, উনি এবং আমি, এছাড়া আর কেউ নেই। আমি আবার তাকিয়ে দেখি লোকটা জানলার বাইরে তাকিয়ে আছে, কুয়াশার ভেতর যেন কাউকে খুঁজছে। ট্রেনটা চলতে শুরু করতেই হঠাৎ আলো দুবার ঝিমিয়ে নিভে গেল। পুরো কামরাটা কয়েক সেকেন্ড অন্ধকার হয়ে গেল। আলো জ্বলে উঠতেই দেখি সামনের সিটটা খালি। খবরের কাগজটা সিটে পড়ে আছে। হাত কাঁপতে কাঁপতে কাগজটা তুলে দেখি তারিখ 1998 সালের 17 ডিসেম্বর। প্রথম পাতার বড় হেডলাইন, রাতের ট্রেন দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু। শেষ দেখা গিয়েছিল একা বসে খবরের কাগজ পড়তে, নিচে ছোট্ট একটা ছবি। আমি স্তব্ধ হয়ে গেলাম। ছবিটা সেই লোকটারই, যিনি আমার সামনে বসেছিল। ঠিক তখনই পাশের সিটে ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। কারো ফিস ফিস কণ্ঠ শুনলাম, আমি এখনো শেষ স্টেশনে পৌঁছাইনি। হঠাৎ দেখলাম একটা কঙ্কাল শূন্য চেহারা আমার পাশে খানিকক্ষণের জন্য এসে উধাও হয়ে গেল। তারপর থেকে আমি আর কোনোদিনও একা রাত্রের ট্রেনে সফর করি না।